আসসালামু আলাইকুম সবাই। এই যে আপনারা এত বাজার ঘাট দেখতে পারতেছেন, এত চাল দেখতে পারতেছেন, এটা আসলে আমার আম্মু আর কি চিন্তা করে আসছিল যে মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবে। তো ওদের খাওয়ার জন্য যা যা লাগবে সব ইনগ্রেডিয়েন্টস, তেল মশলা পাতি যা যা লাগে, চাল মাংস সব কিছু আমরা কিনে নিয়ে আসছিলাম। আর এই চাল মাপতেছে যেন মাদ্রাসায় দিয়ে আসতে পারি। দিয়ে মানে নিয়ত করেছিল যে মাদ্রাসায় দিয়ে দিবে, দেন ওরা রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবে। তো এটাই করতেছিল সবাই মিলে, মাপঝাপ করে ইয়ে টিয়ে করে রেডি করছিল। এই যে আমার মামা, উনি যে অনেক কষ্ট করে অনেক দূর থেকে গরুর মাংসটা নিয়ে আসছিল, কজ আমাদের আশেপাশে এত মাংস মানে এত ফ্রেশ মাংস এত তাড়াতাড়ি সবসময় পাওয়া যায় না। যাই হোক, এই যে মামার গাড়ি, মামার অটো, সেইগুলোতে সব কিছু আমরা লোড করে নিলাম। লোড করে তারপর দিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এই পচা পানির মধ্যে নামছে। ওর মামার দায়িত্ব তোমার বেটা নিব, মানে রোহিত। আচ্ছা, ওরা খাবার পেলে নেই মনে কি হয়েছে লাল আমার মাইয়া ডারে মশা কামড়ায় দেহ কি করছে গালের মধ্যে। এই যে আমি তো লাল মেকআপ দিয়েছিলাম দেখে নানি বলতেছে মুখে এগুলো কি। আর আবিরও চলে গেছে, তার কথাও বলতেছিল যে ও তো চলে গেছে। যাই হোক, আমরা মাদ্রাসায় পৌঁছায় যাই। অনেক ভারী আছে, ধরতে পারবো? পরে এই তো সব জিনিসপত্রগুলো মাদ্রাসায় নিয়ে যেতেছে। এই পিচ্চি বাচ্চা এই চালের বস্তা নিতেছিল, আমি তো ওয়ারিড হয়ে গিয়েছিলাম যে ওকে আদৌ নিতে পারবে নাকি পারবে না। এত বড় ভারী একটা বস্তা, 20 কেজি ছিল আই থিঙ্ক চাল। সব জিনিসপত্র নিয়ে আমরা এই যে ভিতরে চলে গেলাম। অফিস রুম ছিল অ্যান্ড সব বড় হেডরা আর কি মাদ্রাসার, আই গেস, আই ডোন্ট নো, ওদেরকে তো ওইভাবে চিনি না আমরা। সেরকম ওদের সাথে কথাবার্তা বললাম। পরে দিয়ে ওদের মধ্যে থেকে একজন আমাকে পুরা মাদ্রাসার ট্যুর দিচ্ছিল যে কোথায় কোন ক্লাসের কোন স্টুডেন্টসগুলো। তো এই তো দেখেন, নার্সারি। Take pictures. ওই পাশে সব বাচ্চারা তো আসলে আমার ফোনে আমি রেকর্ড করতেছি এটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলো অ্যান্ড একদম কাছে এসে দেখা স্টার্ট করতেছিল, সবাই হা করে তাকায় ছিল আমি যখন রেকর্ড করতেছিলাম। আসলে আমাদের এই গ্রামের এরিয়াটাতে এত বেশি ক্যামেরা বা রেকর্ডিং এগুলো হয় না, তো সমস্যা নাই, থাক, চাপান লাগবে না। এই দুইটা হচ্ছে ওয়ান, এই পাশে দুইটা ওয়ান। এরা হচ্ছে ওয়ানের বাচ্চা কাচ্চা, এই পাশে এই যে সব পিচ্চিরা এক্সাইটেড হয়ে উকি ঝুঁকি মারতেছে। ক্লাস 3। ক্লাস 2 দুটো শাখা আছে, উপরে একটা নিচে একটা। আসি যাই।
স্যান্ডেল খুলে যাব? না না এটা ক্লাস 2 +2 মাশাআল্লাহ। ও আচ্ছা, এখানে এখানে কি ওরা থাকেও সারাদিন? গোসল করতে গেছে। ও লকড, আচ্ছা থাক সমস্যা নেই। ক্লাস এখানে কাজ চলতেছে না? আসলে আমাদের গ্রামটা এখনো অত ডেভেলপড না, বুঝছেন? সো দেখা যায় কি অনেক গরিব মানুষরা আর এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চারা, ওদের ভালো একটা মাদ্রাসা থাকে না, এই যে যেমন এইটাই ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। তো আসলে আপনারা কেউ যদি চান ডোনেট করতে এই মাদ্রাসার জন্য, আপনারা করতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরাও ট্রাই করব আমাদের থেকে যতটুকু পসিবল আমরা আর কি হেল্প করার। আসলে এবার তো সেরকম প্রস্তুতি নেই, দেখি ইনশাল্লাহ নেক্সটে যদি হেল্প করতে পারি ইনশাল্লাহ করব। আপনারাও যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদেরকে জানায় দিতে পারেন। আসলে গ্রামটা একদম নদীর পাড়ে হওয়ায় দেখা যায় কি ওরকম ডেভেলপ হতে পারেনি এখনো, আর খুবই অসহায় এরা। অন্য অন্য গ্রামে তো দেখা যায় অনেক ইউটিউবার্স থাকে হেল্প করার মতো অ্যান্ড সাহায্য পৌঁছায় দেয়, বাট আমাদের এই গ্রামটার মধ্যে হইতেছে আসলে এই জিনিসগুলো এখন পর্যন্ত ওইভাবে কেউ করে না। তো দেখা যায় এখনও ওরা খুবই আন্ডার প্রিভিলেজড। তো কেউ যদি হেল্প করতে চায় অবশ্যই আমাদেরকে জানাবে। এই যে দেখেন পিচ্চিরা খুব এক্সাইটেড হয়ে গেছে, হ্যাঁ ভিডিও করতেছে, রেকর্ড করতেছে, কেন করতেছে, কী করতেছে, সবাই এসে ছুটি হয়েছে আর এসে এভাবে দেখতেছে। যাই হোক, আমাদের ওদেরকে সব জিনিসপত্র পৌঁছায় দেওয়ার পর বাজারে চলে গেলাম। বাজারের মধ্যে তো মাদ্রাসাটা ছিল, তো আমরা ওই সামনেই মুরগির দোকান ছিল, হ্যাঁ, অনেক মুরগির ছাত্র। দোকান থেকে কিছু মুরগি নিলাম আমাদের বাসায় খাওয়ার জন্য। মুরগি টুরগি নিয়ে বাসায় চলে গেলাম এই অটো করেই। ও আজকে সকালে তো দেখলে না মুরগি মারামারি করতেছিল। কি চলতেছে এই রোদের মধ্যে কষ্ট করে রান্না বান্না, কি যে করার লাগে। একজন ধরে ছাতা আর একজন ধরে দুপুরবেলায় আসলে এত বেশি রোদ থাকে যে মানে এই জায়গায় বসে রান্না বান্না করা হেল হয়ে যায়। এই যে দেখেন খালা ছাতা ধরে রাখছে, এতক্ষণ আম্মু ছিল আম্মুর ওপরে ধরে রাখছে, এখন রুহানার ওপরেও ধরে রাখছে। কোন মাংস আপনি জানেন না? ওই বড় রাঁধুনি। আপনারা 4:30 বাজে লাইভ করেন কেমনে করবো? এখনো তো খাওয়াই শেষ হয়েছে। কইছিলাম না ওটা আর হইতাছে না। ওই যে খাইতেছে সিঙ্গারা টিঙ্গারা। দুই হাত দিয়ে চিপটা উঠো। পানি নিও, পানি নিও। মজার বিষয় হইতেছে যে খালাটা মুরগি আর কি আরেক সাইডে রাখতেছে,
যখন এই মশলা কষানো হইতেছিল ভুলে এতগুলা মরিচ ঢেলে দিছিল, সো এতগুলা মুরগি রাঁধতেছিল অ্যান্ড এত বেশি ঝাল হয়েছে যে কালারটা জাস্ট দেখেন পুরা লাল টকটকা। এত বেশি ঝাল হয়েছিল যে সবাই খাওয়ার টাইমে হা হু করতে করতে খেয়েছে, বাট অনেক মজা ছিল। কে চাইতেছে আদি? একজনে পাতিল জাতি ধরো, আরেকজনে দে নাড়া। এই গরম মশলা দেন না কেন? হ্যাঁ? আর গরম মশলা কষানো হয়েছে। তুমি ডাল বাড়ার চামচ দিয়ে মুরগি বাড়তেছো? চামিচ খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি এই চামিচ দিয়ে আমি বাড়তেছি। এখন কি করব? গ্রামে আসলে সব ওলট পালট হয়ে যায়। গ্রামে আসলে যা হয় 1 বছর পর পর। হ্যাঁ। জাস্ট লুক এট দিস কালার, এত লাল টকটকা, ও মাই গড। আমি এতগুলা ভাত খাবোই না। ওটাতে খাইতে পারবে না তো, সব পড়ে যাবে। পড়বে না। আমার কটা ভাত দেও, কেউ দিবা আমার একটা ভাত। যাই হোক, সবাই মিলে মজা টজা করে খেয়ে দিয়ে এই তো আমি নানুকে নিয়ে বের হয়ে গেলাম একটা কাজ করতে। খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ, এটা আমার আরো আগে করা উচিত ছিল, বাট যাই হোক লেট হয়ে গেছে। বাট লেটস গো সি কি করব। আমরা একটা নার্সারিতে আসছি যেন কয়েকটা গাছ নিয়ে বাড়ির চারপাশে লাগিয়ে দিতে পারি। মেইনলি প্ল্যান ছিল আম গাছ নেওয়ার বা জাম গাছ নেওয়ার। জাম গাছ তেমন একটা পাচ্ছিলাম না, সো মেইনলি নিয়ে আসছি আম গাছ। আর আরেকটা কি জানি ছিল, ও হ্যাঁ নারকেল গাছ। এই যে দেখেন নানু আম গাছ নিয়ে দাঁড়ায় আছে, আর আমি বারবার জিজ্ঞেস করতেছি আম্রপালি গাছই তো নাকি অন্য গাছ দিতেছেন। যাই হোক, এই গাছ নিতে নিতেই আমাদের পুরা রাত হয়ে গেল। অন্ধকার, মানে এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় রাতের বেলায়। তারপর সেই গাছ রেখে আবার খালা দুইটা যে ছিল ওদেরকে নিয়ে আম্মু নানু সবাই মিলে বাজারে আসলাম আবার ফিরত। এসে ওদেরকে আসলে কাপড় দেখতেছিলাম ওদের জন্য। দেন ওরা কাপড় টাপড় নেওয়ার পর বাসায় এসে বাকি যারা যারা খাওয়া বাকি ছিল এই যে খাইতেছে। দেখেন খালার কি অবস্থা। খালা কি হয়েছে আপনার? কি হয়েছে? বেশি ঝাল? না আম্মু তোমার কি হইলো? আমার কাছে কোনো ঝালই না, এটা কোনো ব্যাপারই না। আমার কাছে অনেক সুস্বাদু হয়েছে। দেখি তো কালারটা। ওরে বাবারে, দেখো তোমার আন্টি বলতেছে যে ইয়ার আমি খাইতে পারতাছি না ঝালে, কত সে গামলা নিয়ে বসে খাইতে পারি সেই জন্য ঝাল দিয়েছি। কিন্তু বসলেন তো আপনি গামলা দিয়ে, সেই জন্য গাবলা নিয়ে বসছি। তো ওইখানে তো একটা প্লেট খালি পড়ে আছে, আপনি ওইটা নিলেন না কেন? এটাতে বিড়াল মনে হয় খাবার খাইছে। এটাতে না। আসলে বেশিগুলি ভালো, অনেক মজা হয়েছে না, নাকি অনেক বড় গামলা দিয়ে ক্যামেরার সামনে আমরা ছোট করো না, খাইতে পারি না। আসলে দুপুর থেকে না খাওয়া তো would have been understandable. My God, your forehead shinier than most people's view. খাওয়া দাওয়া শেষে আমরা এই যে পিচ্চি পোলাপাইন বাইরে এসে আগুন পোহাইতেছিলাম আর আড্ডা দিতেছিলাম। That was all for today.